به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفيه فرقانه الحميد সকলে জবানটা উচ্চ করে আমার সাথে করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিতাড়িত শয়তান থেকে পানা করি তার কাছে জোরে কর নাকি এখনো যদি আসতে এখন চলবো এখন তো সবারই স্বাধীনতা ফিরে পাইছে এরপরও যদি আসতে বলন লাগে তাহলে তো গড়েই বাড়া বাইরে কি কার কাছে চাই আরো জোরে কালকে জিজ্ঞাসা করলাম এটার অর্থ কি মুসলিমের জানি না পুরা 15-20 জন বসে আসার পরে তালিমে বললাম এটার অর্থ কি জানি না মুসলমান কত নিচে পড়ে আছে এখন দেন তাসাউফ তাসবিহ তাসাহুফ এগুলি আউযুবিল্লাহ বিসমিল্লাহর অর্থই জানি না আছে না নাই আপনার এটা নাই আমার এটা ভুলি ভুলি আছে কিন্তু নামাজ গেছে মনে হয় যে পাঞ্জি পায়জামা লাগালে মনে হয় যে ভুলি হয়ে যাবে কি বলে কিন্তু হুজুরের সমালোচনা করা খুব মধুর মতো লাগে কথা কম নাকি তাহলে আশ্রয় কার কাছে চাবো পড়েন বিসমিল্লাহির রাহমানির রাহিম পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি যেহেতু তাফসীরের মাহফিল এটার মান মর্যাদা অনেক বেশি আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون شباب الله أكبر سورة الله أكبر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكرا نماز الدروشي ونجد يقولي اللهم صل على محمد وعلى آل محمد عوضته كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله جابن আমার দিকে আসেন এত দূরে গেছেন কেন দূরে আসেন লা ইলাহা ইল্লাল্লাহ এই জায়গাটা পড়েন হারিয়ে যাব একদিন আমি রব নাইব বলে চিরদিন আনন্দ জায়গাটা কি ক্ষমা করে দিও তোমরা আমায় ভুল করে তাকি যদি কোনদিন লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পশ্চিম গোবিন্দপুর মামুন কেন্দ্রীয় মসজিদ আসামি সুফা হাফিজিয়া মাদ্রাসা হাফেজ ছাত্রদের পাকিকরণ উপলক্ষে ও যুব সমাজ উদ্যোগে সাবজেক্ট একটা দুইটা তিনটা চারটা মাশাআল্লাহ 1 2 3 4 5টা সাবজেক্ট আলহামদুলিল্লাহ বলেন না আরো কিছু টাকা লাগবে একটু কথা বলতে দেখবেন আলোচনা সুন্দর হবে। আজকের এই নবম বার্ষিকী তাফসীর কোরআন মাহফিলের আমার মাতার তাজ যিনি আমার উস্তাদ, ওনাদের হাত ধরে আমরা এই পর্যন্ত এগিয়ে যাব। আল্লাহ তাআলা আমার উস্তাদের হায়াতে বরকত দান করে বলেন আমিন। ভাই তো জোরে কর না আমিন। কত আর কৃপণী করবেন, কৃপণের জায়গা কৃপণী করেন না। মাহফিল হয়ে গিয়ে সব জনে মুখ বাঞ্জা ধরে দিচ্ছে সিনার ভাবনা কিয়ামতের মাঠে সিনার করে আলমার উমামানা হাব্বাহু, যার সাথে যার বাপ তার সাথে তার কেন মুখ বাঞ্জা দিলে সিনার কি বলে কিয়ামতে যদি এই লোকের ভিতরে একটা লোক জান্নাতি হয় তাহলে সমস্ত লোকেই তো সেটা আনবে। কথা বল না কেন আপনারা? কৃপণতা করার বিল আছে নাকি? এখানে গেলে হিংসা থাকবো না, বিদ্বেষ থাকবো ভাই কিন্তু আমার প্রতিবেশী তারা কে জানাতে দেবেন না জুড়ে ঘাটা সব এরপর আজকে আপনার প্রধান আকর্ষণ আমন্ত্রিত লামাই কেরাম এবং বিপুল বর্গী কেরাম যুবক ভাইরা পর্দালা মা বোনেরা। বহু প্রচলিত আজকে আমরা যেখানে বসছি নির্বাচনের সময় তো মানুষের বসার কোনো প্রশ্নই ছিল না। এত ভ্যারাইটিসের ভিতরে আল্লাহ তাআলা যেখানে বসাইছিলেন বাড়ি একটা মহব্বতের কাজ কথা বলেন। এই জন্য বহু মানুষ তার দলকে প্রতিষ্ঠিত করার জন্য সংসদ ভবন নেওয়ার জন্য পায়তারা হয়ে আছে, ঘুম নাই কথা বলেন না। এই মানুষটি যে মানুষটি এত শ্রম দিতেছে এত মেধাবী যে কোনো একটা স্বার্থ তো দিতেছে, স্বার্থ ছাড়া তো রেখেও কথা বলেন না কেন আপনারা? আমরা কোন স্বার্থ এখানে আসে না, এক কাপ চা খাওয়ার লাগে না মুড়ি খাওয়ার লাগে কথা বলেন না কেন? এরা আসছি কার সন্তুষ্টির জন্য? চিল্লায় বলুন আরো ধরে। আল্লাহ সন্তুষ্টি যদি আমরা পায়ে ফেলি আর জান্নাতের দরকার আছে কথা বলেন না কেন? ইবাদত কি জান্নাতের জন্য করি? কেন লাগে করি? আল্লাহ সন্তুষ্টির জন্য। এই জন্য শুকরিয়া দিই আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমার বন্ধুরা তাফসীরের মাহফিলের ভিতরে অতিরিক্ত কোনো কথা বলা যায় না। তাফসীরের মাহফিল এমন একটি মাহফিল যে মাহফিল বলে আজ থেকে 50 বছর আগে আল্লামা সাইদি থেকে শুরু হয়ে গেল। এই তাফসীরগুলির মাহফিলের মধ্যে সূক্ষ্ম সূক্ষ্ম কথাগুলি বাংলার মানুষ শুধু নয় কান্তি পুরা বিশ্বের মধ্যে যখন ছড়িয়ে দেওয়া হলো তখন মানুষগুলি কোরআন নিয়ে অ্যানালাইসিস শুরু হয়ে গেল। কথা বল না কেন? অ্যানালাইসিস শুরু হলো, কোরআন কি জিনিস কোরআন নিয়ে মানুষ গবেষণা করা শুরু করেছে। এই সেম হার্ট নামে যুক্তরাষ্ট্রের একজন বড় লেখক ছিলেন, একজন বড় দার্শনিক ছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম যখন শুনলো, শোনার পরে কোরআন থেকে যখন সে তেলাওয়াত করে করে পড়তেছিল, কোরআনে কারিমে আপনি আমার নবীর নাম এসেছে মাত্র 4 বার, নবীজির নাম এসেছে কোরআন শরীফে কয়বার? যেরকম কয়বার? 4 বার এসেছে। এই সেম হার্ট 100 মনীষীর জীবনী যখন সে একটা বই লেখলো, 100 মনীষীর জীবনীর মধ্যে বড় বড় সক্রেটিস থেকে শুরু করে যতগুলি জ্ঞানী ব্যক্তি ছিল সমস্ত ব্যক্তিদের নাম যখন সে লিস্টভুক্ত করলো, বলার পরে আমার আপনার নবীর নামটাও সেই লিস্টের মধ্যে উঠে গেল। সুবহানাল্লাহ। উঠে যখন গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন মানব ছিলেন, কেমন মানুষ ছিলেন সেটা সে গবেষণা করতে 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 তার 100 মনীষীর জীবনের লেখা শেষ হলো। এবার সেইটাকে যখন কম্পিউটারের ভিতরে দিয়ে সুন্দর করে পুস্তক আকার করবে, এই মুহূর্তে সে দেখতে পেল আমার নবীর নাম শেষে দেওয়া হয়েছিল কিন্তু কম্পিউটারে দেওয়ার মুহূর্তে চট করে শব্দ করে আপনি আমার নবীর নাম আগে এসে গেল। সুবহানাল্লাহ। কোথায় আছে? কোথায় আছে?
এই ব্যাপার নিয়ে ওই চেমহারের বই যখন প্রকাশ হওয়ার পরে বললেন, তুমি ইহুদি ধর্মের লোক হওয়ার পরে যীশু খ্রিস্টকে আগে আনো নাই, তুমি মুহাম্মদকে আগে আনলা, তার কারণ কি? কোর্টের মধ্যে তাকে দাঁড় করা হলো। উনি বললেন, আসলে তা ছিল না, আমি ওনার নামটা সবার শেষে দিয়েছিলাম, কিন্তু জানি না কিভাবে যেন কম্পিউটারের ভিতরে মুহাম্মদের নামটা আগে এসে গেল। আমার কোনো অন্যায় নেই, আমার কোনো অপরাধ নাই। আমি এরকম একটা মানুষ নিয়ে গবেষণা করতে করতে দেখলাম, রাসূলের পুরো জিন্দেগি গবেষণা করে দেখলাম, ওনার জিন্দেগির ভিতরে বিন্দু পরিমাণ সন্দেহ অবকাশ নাই। পুরা নবী শরীরটাই ছিল কোরআন। আয়েশাকে জিজ্ঞাসা করা হলো, রাসূলের চরিত্র কেমন ছিল? উনি বললেন, তোমরা কি কোরআন পড়ো নাই? কোরআন কি তোমরা পড়ো নাই? কোরআন যেরকম নিখুঁত, আমার নবী ছিল সেরকম নিখুঁত। আরো আসতে গেলে কত জোরে দরকার নাই। এই জন্য ভাইরা আমার, আল্লাহ পাকের কোরআন মানুষের মর্যাদা বাড়িয়ে দেয়, আর এই কোরআনই মানুষের মর্যাদাকে নিচে নামিয়ে দেয়। কথা বলেন না কেন? আল্লাহর কোরআন থেকে 2 নম্বর সূরা, কোরআনের ধারাবাহিকতায় 2 নম্বর সূরা, বৃহৎ একটি সূরা, 286 নম্বর আয়াত। এর মধ্যে 3টা আয়াত কারিমা তেলাওয়াত করলাম। এই আয়াত কারিমার ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে কি বোঝাতে চাচ্ছেন, বোঝার দরকার আছে নাই? কোরআন নিজে পড়ি না, আর জন্য পড়ার সুযোগ দেই না, কোরআন নিয়ে কিছু গবেষণা করি না। কথা বলেন না কেন? কোন গবেষণা নাই। সূরা ফাতিহার অর্থ যদি মানুষকে জিজ্ঞাসা হয়, অনেক মানুষ এই মসজিদের মধ্যে তা পারবে না, কারণ জিজ্ঞাসা করলে ইমাম সাহেব যদি বলেন, এশার পড়েন, আপনাদেরকে নিয়ে সূরা ফাতিহার তালিম হবে, কিছু মানুষ আছে সুন্নত না পড়ে ইবাদতের দিকে চলে যাবে। কথা বলেন না কেন? সুন্নত বাড়ির দিকে চলে যাবে কেন? সম্ভব না। যদি ধরা খায়, নামাজি তো বড়, কি বলে, নামাজি বড় না। আমার বন্ধুরা, মায়া আল্লাহ কোরআনে কারীম নাযিল করলেন নবীর উপরে, এই সমাজকে সুশৃঙ্খল সমাজ উপহার দেওয়ার জন্য, মানুষের দাসত্ব মুখে আপনার লাঠি মারার জন্য, মানুষের ব্যক্তি সত্তা মিথ্যের বুকে লাঠি মারার জন্য, তাম বিশ্বের সমস্ত মানুষের জন্য কোরআন এসেছে মাইল ফলক হয়ে। এই কোরআনকে মানুষ বিশ্বাস করে না, কোরআনের ভিতরে মানুষ ঢুকে না। যদি ঢুকতো, মানুষ আজকে এলোমেলো ভাবে চলতে পারতো না। কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম, এটার অর্থ আল্লাহু আ'লামু মুরাদি বিহি, এটার অর্থ একমাত্র আল্লাহই ভালো করে জানেন। তাফসীরে আপনার হযরত তাফসীর জালালাইনের মধ্যে আল্লামা সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন যে এটার অর্থ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই জানে। সুবহানাল্লাহ বলেন না? কোরআনে কারিমে এরকম 14টা আয়াত আছে। আলিফ লাম মিম, আলিফ লাম রা, তাহা, ইয়াসিন, ঠিক না বলেন? এর অর্থ কি কেউ বলতে করতে পারছে? আবার আরেকটা তাফসীর আছে, এর অর্থ আছে। আমার বন্ধুরা, মায়ের ওইদিকে আমি যাব না। আল্লাহ বলেন আলিফ লাম মিম, 3টি হরফ, আলিফ হারফুন, লাম হারফুন, মিম হারফুন। এই 3টি হরফ যদি কোনো ব্যক্তি সকালে পড়ে, আলিফ লাম মিম, আল্লাহ নবী হাদিসের মধ্যে বলা সঙ্গে সঙ্গে তারা বলা হয় দৃষ্টি নেই ঢুকে যাবে। সুবহানাল্লাহ। কোরআন নিয়ে গবেষণা নাই, চিন্তা ফিকিরও নাই। আইলাম আর গেলাম, গেলাম আর খাইলাম, দেখলাম শুনলাম, কিছু বুঝলাম না। বুঝার জন্য যদি আসা, খাওয়ার জন্য না। বুঝছে পরে কবর যেতে হবে। আমার বন্ধুরা, আলিফ লাম মিম, এটার অর্থ আল্লাহ রাব্বুল আলামিন জানেন, উনি কি রহস্য এটার ভিতরে রেখেছেন। আবার কেউ বললেন আলিফ লাম মিম মুহাম্মদ, লামে জিবরাইল, এরকম তাফসীর করলেন। আবার যারা ফকির আছে, যারা গান গায়, রাতে 12 বেলা বাজায়, এরকম মোল্লারা আলিফ লাম মিমের অর্থ বুঝেন যদি বলতো, তাহলে আমরা দলে আসতো। কথা না লাগে? মোল্লারা আলিফ লাম মিম মুহাম্মদ, লামে জিবরাইল, আল্লামা সুয়ুতী রাহমাতুল্লাহ এত বড় আল্লাহ খাস বান্দা ছিলেন, যিনি 15 পারা কোরআন লেখার পরেই তাফসীর করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন।
যাওয়ার আগ মুহূর্তে উনি দোয়া করলেন, মালিক আমি এত বড় তাফসীরটা শেষ করতে পারলাম না, তোমার কাছে দুটি হাত তুলে আমার করম আউজি, আমি তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, বিদায় হওয়ার পরে আমার ইন্তেকাল সমাপ্ত করবে, তুমি ভালো করে জানো, তুমি এমন একটা বান্দাকে তৈরি করে দিও যে তো বাকি 15 পারা যেন সে আমার কিতাবের মধ্যে সংযুক্ত করে দেয়। আল্লাহু আকবার। এই নাম কি? জালাল। নাম কি? জালাল। দুই জালাল হয়েছে, দুই জালাল। কষ্ট হয়েছে না আপনার? ইচ্ছে কাহিনী না। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা এই 30 পারা তাফসীর লেখলেন জালাল আল্লাহ জালালউদ্দিন মোহলি আর জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি। জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি যাকে যিনি নবীকে 70 বার স্বপ্নে দেখেছেন, সুবহানাল্লাহ, 70 বার স্বপ্নে দেখেছেন। এত কামকারী কথা না, এত কামকারী কথা না, একবার নয়, দুইবার নয়, 70 বার নবীকে স্বপ্নে দেখে কামকারী কথা না। নবীকে যে একবার স্বপ্নে দেখে জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে যায়, জাহান্নাম তাকে স্পর্শ করতে পারে না। আল্লাহর বান্দা নবীকে স্বপ্নে যুগে দেখলেন, নবী বললেন, জালালউদ্দিন সুয়ুতী তোমার দ্বারা আল্লাহ তাআলা এমন কিছু কাজ করে যা দুনিয়ার মানুষ কেন আকাশের ফেরেশতা পর্যন্ত তোমার সম্পর্কে জানতে পারবে। সুবহানাল্লাহ। এই গোবিন্দপুর যদি কোন মানুষকে ভালোবাসে আকাশে ঘোষণা হয়, কথা বলেন না কেন? আর যদি কাউকে ঘৃণা করা হয় সেটা আকাশে ঘোষণা করা হয়, অমুক তারা ঘৃণা করি, তোমরাও করো, ফেরেশতারা ঘোষণা করে ওই কি ঘৃণা করো, সবাই ঘৃণা করে, এর প্রতি দুনিয়ার সমস্ত নামত চলে আসে। কথা বলেন না কেন? তাহলে এর অর্থ আল্লাহ জানেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন, যালিকাল কিতাব, এই যে কিতাব, এই যে কিতাব তোমাদের সামনে এসেছে, এই কিতাবে কোনো সন্দেহ নাই। কথা বলে বুঝলেন? কোরআনে কোনো সন্দেহ আছে? তাহলে রাজনীতির কথা বলি তারপরে সন্দেহ করে কথা বলেন না কেন? আপনারাই তো বললেন কোরআনে রাজনীতি নাই, সমাজনীতি নাই, অর্থনীতি নাই, রাজনীতি কোথায় থেকে বের হলো? সেটার কোনদিন চিন্তা করে দেখলেন না যে হুজুরা মসজিদে নামাজ পড়াবে, ফু দিবে, পানি দিবে, উতার দিবে, কোরআন দিয়ে তাবিজ বানায় দিবে, হুজুরা খেলা রাজনীতি করে, তো হুজুরের কাজ না। কথা বলুন নাকি? সত্য কথা বললে পাথর আসবে, তাই বলে বসা থাকবে না। কি বললাম? কোন না কোন একটা মানুষ দাঁড়িয়ে যাবে সত্যের পক্ষে। তাহলে কোরআনে কোনো সন্দেহ নাই, কোনো শুভ নাই, কোনো ভেজাল নাই, তাহলে এটার কথা বললে কেন মনোভেজাল করে? তাহলে বুঝতে ইমানের দোষ আছে। কথা বলেন না কেন? কথা জুড়ে খান। আল্লাহ তাআলা বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফী, এই কোরআনে কোনো সন্দেহ নাই, কোনো শুভা নাই। মসজিদের মধ্যে সূরা ফাতিহার একটা আয়াত যদি ছুটে যায় লোকমা পড়বেন। কথা বলেন না কেন? জোহরের নামাজ 4 রাকাতের মধ্যে 3 রাকাত পড়লে লোকমা পড়বেন। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? লোকমা পড়বে কিনা? কেন পড়বে বলেন তো? 4 রাকাতের মধ্যে ইমাম সাহেব কি বলতেছেন, ইমাম সাহেব লোকমা দিয়ে বোঝাচ্ছে ইমাম সাহেব 1 রাকাত কমাই দিয়েছে, কিন্তু কোরআনের হক কথাগুলি বললে সেখানে কেন লোকমা দেন? আপনি বলেন সেখানে কেন লোকমা দেন? আল্লাহ বলছে কোরআনে কোনো সন্দেহ নাই। তবে রাজনীতি করলে মৌলবীরা কেন রাজনীতি করবে? সমাজনীতি করবে, অর্থনীতি করবে, সংসদে যাবে মৌলবী কেন সংসদে যাবে? সেটা মসজিদে নামাজ পড়াবে। আমরা বাড়ি করে মরার দাওয়াত খাইব, আমরা বাড়ি করে মরার দাওয়াত খাইব, জানাজা পড়ব মসজিদে, কোরআন শিফু দিয়া উতার দিব, তাবিজ লিখে দিব, এইটাই মৌলবীর কাজ। আর সংসদে যাওয়া বুঝি মৌলবীর কাজ না? কথা বলেন না? ঘোষণা করতেছেন না? ঘোষণা করতেছেন? আল্লাহর কোরআনে কোনো সন্দেহ, সবাই সন্দেহ নাই। তাহলে জিনার কথা বললে সন্দেহ আসে কেন? যাকাতের কথা বললে কেন মুখটা কালো হয়ে যায়? মানুষের হক নষ্ট করতেছেন এই কথা বললে কেন মুখটা কালো হয়ে যায়? যদি আপনি সঠিক রাস্তা দেখেন, আপনি আমার মুখ কালো হওয়ার কথা না। কথা বলেন না কেন? আর যদি এই দুষ্গুলি থাকে, তাই তো মৌলবীর পিছনে লেগে যায়, মৌলবী আর দাওয়াত দিস নাই, মৌলবী এইগুলো দাওয়াত দেওয়া যাবে না। আমার বন্ধুরা ভাইরা, আল্লাহর কোরআন আল্লাহ চ্যালেঞ্জ করে বলতেছে, পৃথিবীতে কোনো কিতাব নাই চ্যালেঞ্জ করে বলা। আরন
যত বই আছে পৃথিবীতে, হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, নাসারা ধর্ম, পৃথিবীতে 104 খানা কিতাব এসেছে। 104 খানা, আমাদের 4 খানা প্রসিদ্ধ হয়ে গেল। তার মানে 104 খানা কিতাবের উপরে ঈমান আনা কি? ঈমান আনা কি? আমার কথা কি বুঝতেছেন না? ঈমান আনা কি ফরজ? কেমন ফরজ? এটা কি কানকারি ফরজ? কয়টা ঈমানের শাখা? কয়টা প্রধান? 7টা। 7টা প্রধান শাখা। কয়টা শাখা? কথা বলে কয়টা শাখা? 7টা থেকে 77 বাইর হয়েছে। বুখারী হাদিসে আছে 77টা শাখা। আর প্রধান শাখা কয়টা? 7টা। আমরা মসজিদে কি কেন্দ্রীয় মসজিদ না? কেন্দ্রীয় বুঝেন, কেন্দ্রীয় খারাপ, যেখান থেকে বিয়া শাদী সব কিছু বাইরে হয়ে যেত কেন্দ্রীয়। কোন ইমামের কোন জিজ্ঞাসা বলে বিয়া শাদী করার দরকার দাঁতুল বাজাইতাম নি, হুজুর দেখছি বাজাইতাম নি, মূল সমাধি বানাইতাম নি, পুরো জিজ্ঞাসা না, কেন হুজুর এই বিষয়ে জানে না। কথা বুঝতে পারতেছেন? আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা, আল্লাহর কিতাবে সন্দেহ নাই, শুভা নাই, কিছু নাই। এরপরে কোন সন্দেহের কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম। আল্লাহ বলেন যে প্রকৃত ঈমান নাই, প্রকৃত ঈমানের আর এই জন্য এর এই অবস্থা। ঈমান যদি থাকতো, আল্লাহ প্রথম চ্যালেঞ্জ করে বলতেছে পৃথিবীতে কোন কিতাব নাই, কোন গ্রন্থ নাই এই কথা বলে যে আমার কিতাবে ভুল নাই। শেষে দিলে কেন আমার বইয়ে ভুল থাকতেই পারে, কিন্তু কোরআনে কি ভুল আছে? কথা বলেন না কেন? কোরআনে ভুল আছে নাই? আমার বন্ধুরা বাইরে দিকে তাকান, গুরুত্বপূর্ণ আলোচনা করতেছি, এদিকে তাকান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমার কিতাবে কোনো সন্দেহ নাই, কোনো শোভা নাই, তাহলে তোমরা কেন সন্দেহ করো? কারণ হচ্ছে وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। আল্লাহু আকবার। বলে শোনো, মানুষের মধ্যে কিছু মানুষ আছে, এরা বলে আল্লাহ এবং পরকালের প্রতি আমরা ঈমান আনছি, আসলে এরা ঈমানদার না। মসজিদে গেলে ঈমানের শেষ নাই, কিন্তু বাইরে গিয়ে সুদের টাকা পায়। কথা বলে কেন? মসজিদে গেলে ঈমানের শেষ নাই, বাইরে গিয়ে জীবত করে। মসজিদে গেলে মনে হয় এরকম সুন্দর জিব্ব পড়ছে, মনে হয় তার মতো আর ভালো মানুষ নাই, কিন্তু বাইরে একটু বুঝি লাভটা কোনদিন দিবি। কথা কয় না? আমি বানায় বলতেছি, বানায় বলতেছি নাকি? সুদের ওয়াজ করলেই তোমার কেন বিবেকে বাধে? তুমি কেন বাধা দাও? তোমার তো সুদের সম্পর্কে আলাপ করছে, এই সুরাই তো 275 নম্বর আয়াত আল্লাহ কথা বলছে। তাহলে কোরআনে সন্দেহ নাই, কোনো বেজাল নাই। বেজাল কার? বেজাল কার? বেজাল কার? আমার। সবাই কথা লাগে 1 নম্বর তেল দিছা। 1 নম্বর দাম তো 200 টাকা মাত্র পড়বে, কয় তো ধর না। কথা হলো 2 নম্বরটা ধরায় দে। কয় নম্বরটা? 2 নম্বরটা ধরায় দে। 2 নম্বর খাইলাম, পেটে ওষুধ করে গেলাম। 1 নম্বর মাল খাইলে পেটে ওষুধ হয়ে যায়, 2 নম্বর মাল যখন পড়লো আর পেটে ওষুধ নাই, কথা মন লাগে। যেটি সমাজের মধ্যে সুদ গাড়ির কোনো রোগ নাই, কোনো কিছুই নাই, শরীর দিন দিন মোটা হইতেছে, কথা মন লাগে না? শরীর মোটা হচ্ছে, মুসলমান হইতেছে, ট্যাঙ্গুলি চিকন হয়ে যাইতেছে। কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে শোন, মানুষের মধ্যে কিছু মানুষ যারা বলে আল্লাহর প্রতি পরকালের প্রতি ঈমান আনছি, আসলে এরা ঈমানদার না, এরা সমাজের মধ্যে ঈমানের লেবাস করছে। কথা কথা বল। আমার কি 20,000 টাকা দেন? 30,000 টাকা, 10,000? হায় হায়, শেষে দেখো হুজুর নেন চাবি চাই। আল্লাহর বান্দারা ভালোবাসি আপনাদেরকে, এই জন্য আসি। সঠিক কথাগুলি শোনার চেষ্টা করবেন, সঠিক গ্রহণ করবেন, দুনিয়ায় মুক্তি পাবেন, আখিরাতে মুক্তি পাবেন। আর সঠিক কথার ভিতরে ভুল ধরবেন, নিজের ধ্বংস ডেকে আনবেন। কোরআনের মধ্যে সুদের সম্পর্কে ওয়াজ আছে না নাই? কথা বলেন না কেন? সমাজ ব্যবস্থা সম্পর্কে ওয়াজ আছে না নাই? সংস্কৃতি সম্পর্কে ওয়াজ আছে না নাই? বিয়া শাদীর ব্যাপারে ওয়াজ আছে না নাই? সমস্ত কিছু আল্লাহ তাআলা বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহু আকবার। এই কিতাবে কোনো সন্দেহ নেই। এই মাদ্রাসায় কি পড়ায়? কি পড়ায়? কোরআন পড়ায়। কোরআন পড়ায়। বাপে সুদ খায়, সুদে কোরআন পড়ে, এই ছেলে হাফেজ সহজ হতে পারবে না। কথা বলা কেন আপনারা? আল্লাহর বান্দারা কষ্ট নিয়েন না,
সঠিক মেসেজগুলি দিয়ে যাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিনের কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ চ্যালেঞ্জ করে কথা বলছে, যালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই কোরআনে কোনো সন্দেহ নাই। কিন্তু হুজুররা যখন রাজনীতির প্রেক্ষাপটে চলে যায়, তখন এই কিছু সুবিধাবাদী লোক মসজিদের মধ্যে দাঁড়ায় বলে, হুজুর আপনি রাজনীতি দরকার নাই, আপনি রাজনীতি করে কি করবেন, কি বুঝেন আপনি? হুজুরে বুঝেন না কথা বলেন, হুজুরে বুঝে বুঝলে কে ইমাম হইছে? কথা বলেন না কেন আপনারা? বুঝলে কে ইমাম হইছে? তা তো মুসলিম গেলে বুঝে না কে ইমাম হইছে? মানে ইমামত কি? ইমামত কি? নেতা এই মসজিদের ভিতরে বাইরে উপরে নেতা কি? কথা কথা ভাই বাইরে কি নেতা কি কোনো দরকার আমরা নেই না কোন মিলে 500 কম দিত না। কথা কম লাগে। এই সমাজকে পরিবর্তন করার জন্য শুধু আলেম সমাজ নয়, আপনাদের মধ্যে কৃষক সমাজের দরকার। এই সমাজ পরিবর্তন হওয়ার জন্য উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যুবকের দরকার, যে যুবকগুলি প্রত্যেকটি অন্যায়কে প্রতিহত করবে। কথা বলা গেল আপনারা, কোরআন প্রতিষ্ঠিত হলে আমাদের কষ্ট হবে। কথা বলেন না কেন? কোরআনের ভিতরে রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি যা কিছু প্রয়োজন আল্লাহ সব কিছু বর্ণনা করে দিলেন। বান্দা কিভাবে চলবে, সংসার কিভাবে করবে, সংস্কৃতি কিভাবে করবে, গৃহস্থী কিভাবে করবে। কোরআনে কারিমে 17টা আয়াত আছে কৃষক সম্পর্কে, 17টা আয়াত আছে কৃষক কৃষি কাজ করে। আল্লাহ তোলা দিলেন একজন কৃষক আল্লাহ বলির মতো, সুবহানাল্লাহ, একজন কৃষক আল্লাহ আর কৃষক আল্লাহ বলি। আমার বন্ধুরা, আমার কোরআনে কোনো সন্দেহ সুবহান, তাহলে আমার ভিতরে কেন সন্দেহ আসে? তার কারণ হচ্ছে কোরআন জীবনে শিক্ষা করা ফরজ, শিক্ষা করা ফরজ, শিক্ষা করা ফরজ। জীবনে একবার কোরআন শিক্ষা করা কি ধরে কোন কি ফরজ। আর বাকি সময় যা প্রার্থনার ইবাদতের তেলাওয়াত হলো কোরআন, উত্তম ইবাদত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো শুভা নাই, হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। এটা মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। তার জন্য আচ্ছা, আমরা কারা কারা মুত্তাকি হাত তুলে দেখাই তো? হাত তুলে না, হাত তুলে দেখাই। লিল্লাহি তাকবীর, হাত তুলে লিল্লাহি তাকবীর। নামাজ মুত্তাকি সবাই, ইত্তাকু মুত্তাকু, কি বলেন? ইত্তাকু মুত্তাকু। এখন মুত্তাকি আমার উস্তাদ পড়ছেন না, লাআল্লাকু তাত্তাকুন পড়ছেন না? সূরা বাকারার মধ্যে 183 নম্বর আয়াত না? আমার ভাইয়েরা বন্ধুরা কষ্ট পাইতেছেন নাকি? না চলবার একটু? আল্লাহ তাআলা বলেন হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শকের। মুত্তাকি কারা? হোয়াট ইজ দ্য মুত্তাকি? মুত্তাকি কাদেরকে বলা হয়? আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের সংজ্ঞায় বলেন মুত্তাকি হচ্ছে ওই সমস্ত ব্যক্তিরা, যে সমস্ত ব্যক্তিরা দুনিয়ার মধ্যে চলবে কোন কি দুনিয়া কান্নাকা গারিবুন আও আবিরিস সাবিল। আল্লাহু আকবার। হাই ফাই যাই ফাই সৈয়দ না দুনিয়া না, বুঝতে পারা গর্ব বানাইছে বিদেশ তারে বিশাল বড় ঘর, এই পৃথিবী রাখতে ইচ্ছা করে মসজিদের সভাপতি। কথা কি মিথ্যা বলছি? আমার বন্ধুরা ভাইরা, হুদাল লিন-নাস হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক হচ্ছে কোরআন। এখন কোরআন ছেড়ে দিয়া সংস্কৃতি ধরছে, কোরআন ছেড়ে দিয়া শয়তানের রাস্তা ধরছে। আছে না নাই? কোরআনের ভিতরে ঢুকে না, কোরআনের ভিতরে ঢুকে না। মুত্তাকি হবে ইত্তাক মানে আল্লাহর ভয়, মুত্তাকি মানে আল্লাহর ভয় করবে। সুবহানাল্লাহ। এই মুত্তাকি ইত্তাক মুত্তাকি এর ৫-৫০টা অর্থ আছে। তোর মধ্যে একটা অর্থ নিয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেছে এই দুনিয়ার মানুষ, কোরআন তোদের জন্য পথ প্রদর্শক। কোরআন হচ্ছে আমাদের গাইডলাইন। কথা বলেন না কেন? জোরে কোন এটা কি? দিস ইজ এ পার্লামেন্ট ফর দা কোরআন। এই কোরআন যদি আমি ফলো করি, এই কোরআন আমাকে রাস্তা দেখিয়ে দিবে। কথা বলেন না কেন? আল্লাহ পাক ওয়ালাল্লাহি কাসদুস সাবিল ওয়া মিনহা জাইরুন। জোরে কোন আল্লাহু আকবার। যে এই পৃথিবীতে অসংখ্য রাস্তা আছে। কয় সংখ্য? কথা বলেন কয় সংখ্য?
অসংখ্য রাস্তা আছে। এই অসংখ্য রাস্তার ভিতরে হুদাল লিন্নাস হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের রাস্তা থেকে দায়িত্ব আমি আল্লাহ। সুবহানাল্লাহ। ভালো করে দিয়া মুত্তাকিনদের রাস্তা কে দেখাবে? কোন বিশ্বাস দেখাতে পারবে? কোন নবী? নবী আমাদেরকে দাওয়াত দিতে পারবে, কিন্তু রাস্তা দেখানোর দায়িত্ব কার? জোরে কোন কার? আল্লাহ রাব্বুল আলামিন বলে, শুনো ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা আমাকে ভয় করো। ইত্তাকওয়ার শব্দের অর্থ হচ্ছে আল্লাহকে ভয় করা, পরহেজগারি করা। পরহেজগারি আরেক অর্থ হচ্ছে আমি আজকে মাহফিলের মধ্যে বসে আছি, অ্যান্ড্রয়েড একটা মোবাইল ধরে যে আস্তে আস্তে পকেটে ভরে আছি। কথা আছে না নাই? 1000 টাকা একটা নোট পাইলে না পাওয়া যাবে? কথা কেন করে? তাহলে সবাই আমরা হাত তুলছেন, আমরা তো মুত্তাকি, হুদালি মুত্তাকি। কথা কেন করে? তাহলে মুত্তাকি হইতে গেলে আমার প্রথম বৈশিষ্ট্য হবে নিচু মনে, মাথায় নিচে দিয়ে হাঁটবো, উপরে না। কথা কেন করে? আমার বন্ধুরা ভাইয়া, কোরআন এমন একটি জিনিস যে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। এই কোরআন শুধু রমজান মাসে তেলাওয়াত করা হয়। খতমে তারাবি পড়ার জন্য মসজিদের মধ্যে হাফেজ সাহেব নিযুক্ত করা হয়। রমজান মাসে কোরআন পড়ে এরপরে কোরআনের আর খবর নেই। কথা বলেন না কেন আপনারা? কোরআনের আর খবর নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, শুনো আমাকে ভয় করো, ওয়াত্তাকুল্লাহ, আমাকে ভয় করে চলো। আমাকে যদি ভয় করো বান্দা, রাত্র নির্জনে যেখানেই তাকে চুরি করতে পারবে না, জিনা করতে পারবে না, বাটপারি করতে পারবে না, সুদ খাইতে পারবে না। কারণ যে সুদ খায় সে মার সাথে জিনা করে। এই সমাজে সুদ আছে না নাই? সুদ বিদায় দিতে পারবো? মসজিদ পর্যন্ত সুদের টাকা পৌঁছে গেছে। আমরা ইমাম রকানি না, আমরা শুধু ইলে করে খাইতেছি বাদ। কথা কম না? আমার বন্ধুরা ভাইয়েরা কষ্ট পাইতেছেন না তো? আল্লাহ তাবারক তাআলা বলেন, কোরআন দিয়ে আপনাদেরকে বুঝাচ্ছি। আল্লাহ পাক বলেন, আমাকে ভয় করো বান্দারে, ওয়া মাআকুম আইনা মা কুনতুম। আল্লাহু আকবার। বান্দা আমাকে যদি ভয় করো, প্রথম সবকটা হবে আমি যেখানে থাকি সেখানে আমার আল্লাহ আছে। কথা বলা লাগে, যেখানে থাকি সেখানে আমার আল্লাহ আছে। যালিকাল কিতাবুল আরাইব, সন্দেহ নাই কোরআন বলতেছে ওয়া মা কুনতুম, কুনতুম তুমি যেখানে আছো সেখানে আমি আছি। আল্লাহু সামিউম বাসীর, তুমি যা কিছু বলো আমি সব শুনি এবং দেখি। বান্দা তুমি আমাকে ফাঁকি দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়া হুয়া যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আল্লাহু আকবার। আল্লাহ বলে, আমি প্রকাশ্যে আছি, আমি গোপনে আছি, আমি অন্ধকারে আছি, আমি আলোতে আছি। আল্লাহকে যারা ভালোবাসে, আল্লাহকে যারা ভয় করে, এরা তো গুনাহ করার কথা না। কথাটা না, গুনাহ করার কথা না। এরপরে যদি গুনাহ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সাক্ষী দিচ্ছে, এরপরে যদি তোমার গুনাহ হয়ে যায়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, নিরাশ হয়ে যেও না। কারণ হচ্ছে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে গুনাহ মাফ করার জন্য একটা নাম রাখছি, গাফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শকের কোরআন জবাব দিচ্ছি, যদি আমাকে মানো তাহলে শুনে রাখো, তো খরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। আমাকে যারা মানে, কোরআনকে যারা মানে, কোরআন বলে আমি এই লোকটাকে অন্ধকার থেকে বের করে আলোর পথ দেখাই। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআন আমাদের কি পথ দেখাবে? কি পথ? পৃথিবীতে যত ধর্ম আছে আলোর পথ দেখায়। একজন ঘোরাজন সাজে কত কিছু বললাম জীবনে, কথা বলা কেন? আল্লাহ পাক বলে, কোরআন যদি মানো, কোরআন যদি পড়ো, কোরআন যদি অ্যানালাইসিস করো, কোরআন নিয়ে গবেষণা করো, একটা হরফ পড়বে, একটা হরফ নিয়ে গবেষণা করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 100 রাকাত নামাজের সওয়াব দিব। আরো জোরে বলেন, আরো জোরে। কোরআন নিয়ে গবেষণা নাই বলে হুজুর কিভাবে করতাম জানি না তো। এজারা জানে তাদের কাছে যান, একটু বলেন, বসেন, বসে দুইটা কথা শিখেন হুজুর।
আমার তো সূরা ফাতিহার অর্থ মনে নাই, একটু শিখি। আল্লাহর বান্দারা মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। যদি কোন মানুষ কোরআনকে ধরে কোরআন তাকে মডেল বানায় দেয়, কথা বলেন না কেন? যারাই কোরআনের বিরোধিতা করেছেন, লা তাসমাউ লিহাযাল কোরআন, ঠিক না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনে দাওয়াত দিতেন, আবু জেহেল, সাইবা, উতবা সবাই কিন্তু বিরোধিতা করেছে। কিন্তু রাত্র যখন গভীর হয়েছে, আমার নবী তেলাওয়াত করতেছে, গিয়ে শুনে, সুবহানাল্লাহ, কি শুনে? সাইবা উতবা দিকে ঢুস লাগে, তুই কেন? আমি সাইবা কি করতে? আমি আবু জেহেল, আমি উতবা কি করব? ওয়াইসের তো হুতা বালাই তো লাগে, সুবহানাল্লাহ। এ রাতে বালাই তো লাগে, ওই তেরে একটু লড়বে আর কোন আলো না, মাথা দিতে হবে। কথা বলা আছে, কুরআন যদি পার্লামেন্টে যায়, এই দেশের সন্ত্রাস, সাদাবাদ এবং দুর্নীতিবাজদের মাথার মধ্যে দাঁড়িয়ে হবে। এই জন্য তো চায় না মুসলমানের ঘরের মুসলমান কুরআন চায় না। চায় কি? ওই পশ্চিমাদের আইন, যে আইন মানলে করে শরিয়া নাই। কথা বলেন না কেন আপনারা? আপনারা কি চান কোরআন সংসদে যান? কারাগারে হাত তুলে দেখায়, লিল্লাহি তাকবীর। কুরআনে কোনো সন্দেহ নাই, কোনো কিছু নাই, তাই গেলে তো মাতামাতি লাগে। নামাজ কোরআন ছাড়া হয় না, ঈদের মাঠ কোরআন ছাড়া হয় না, জানাজা হয় না, আকিকা হয় না, নামাজ হয় না, এরকম সবিনা হয় না, ওয়াক্ত তারাবি হয় না। কেন কোরআন দরকার? আর সংসদে দরকার আছে না? তাহলে আপনি কেড়ে কোন কি পশ্চিমাদের কালচারকে ভালোবাসতেছেন? আল্লাহর বন্ধুরা ভাইরা, ভালো করে শুনেন, আল্লাহর বান্দারা, কোরআন থেকে বলতেছি, কারো পক্ষে বলি না, আল্লাহ পাক নিজে বলতেছেন, শুনে রাখো। ওলা বিমা আনসালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুল যালিমুন ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ তিনটা শব্দ ইউজ করছে। এই তিনটা শব্দের ভিতরে কি আছে? বিমা আনজালা, বিমা। আল্লাহ বলেন যে আমি যে কোরআন নাযিল করেছি, এই কোরআনের রাজনীতিতে যারা বিশ্বাসী নয়, এই কোরআনের পার্লামেন্ট তৈরি করতে যারা বিশ্বাসী নয়, এরা এক নম্বরে ফাসিক। এক নম্বরে কি? যারা গান ফাসিক, ব্যাখ্যা করার সময় নেই। দুই নম্বরে হচ্ছে আল্লাহ বলেছেন হলো জালিম। এটা কি? যারা নাকি জালিম কাকে বলেন তো? 17 বছর জালিমের জানি টানতে হয়েছে। কথা বলেন না কেন? 17টা বছরে বহু আলেমদেরকে হারাইতে হয়েছে। ভালো মানুষ হাসপাতালে ঢুকেছে, মৃত হয়ে বাইরে হয়ে গেছে, চোখের পানিগুলি জেলখানার মধ্যে ঝরেছে। কত আলেম জেলখানার মধ্যে কেঁদেছে, কত রিমান্ডে গিয়ে কত ভাই জিজ্ঞাসাবাদ করেছে, কত কষ্ট দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মজলুম যারা হয়, যারা মজলুম হয়, এরকম আমার কাছে চোখের পানি ফেলে প্রতিবেশীর সাথে কোনোদিন জুলুম করবেন না। যদি জুলুম করেন ধরা গায়ে যাবে। আল্লাহর বান্দারা জেলখানার ভিতরে চোখের পানিগুলি ছেড়েছে আর বলেছে, আল্লাহ এই মজলুম থেকে তুমি বাঁচাও, বাঁচাও, বাঁচাও। কোন বান্দার চোখের পানির কাজে লেগেছে? আল্লাহ সাইয়্যিদ রাহমাতুল্লাহ আলাইহি সুস্থ মানুষ হাসি দিয়ে, মুস্কি হাসি দিয়ে ঢুকছেন হাসপাতালে, কিন্তু লাশে বেরিয়ে আসলেন যার জীবনে শুধু খালি শহীদি তামান্না বলেছে। বলা বলেন না কেন? আল্লাহ মামুনুল হক সাহেব জেলখানার ভিতরে বহু কষ্ট দিয়েছি, বহু নির্যাতন করেছি, নিষ্পেষণ করেছি, এরপরে কিন্তু ঈমান থেকে এক বিন্দু সরাইতে পারেনি। কথা বলেন না কেন? আমার আইয়ুবী সাহেব জেলখানায় বলেছে কত কষ্ট করেছে। আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি জেলখানার গানি ছেড়েছেন, ওজুর পানিটাও পর্যন্ত মুখে দেওয়া হয় নাই, এরপরে কিন্তু ঈমান থেকে সরে যান নাই। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত কষ্ট দেওয়া হয়েছে যে কষ্টের কারণে খাব্বাবের কোমর পর্যন্ত গাঁথা হয়ে গেছে। হযরত খাব্বাব এরপরে ঈমান থেকে দূরে সরে যায় নাই। হযরত বিল্লালকে এত কষ্ট দিয়েছে, এরপর বিল্লাল তো আহাদ আহাদ শব্দ বলে আল্লাহকে ডেকেছে। বলুন সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কষ্ট লাগতেছে আপনাদের? প্র্যাকটিক্যাল কথাগুলি বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বান্দারা কোরআনে কারীম মানুষদেরকে সম্মান দিয়েছে, মানুষদেরকে ইজ্জত দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে শোনো, এই কোরআনে কোনো সন্দেহ নাই, কোনো শোভা নাই। যদি কোরআন মেনে নাও তাহলে জীবন ধন্য হয়ে যাবে। ঠিক কিনা বলে? ঠিক কিনা? কোরআন যদি মেনে নাও জীবন সুন্দর হবে, পরকাল সুন্দর হবে। আচ্ছা বলেন, দুনিয়া সুন্দর চাই না আখিরাত? যেরকম কোনটা আখিরাত সুন্দর হলে কোরআনে ঢুকতে হবে। কোরআনে আখিরাত সুন্দর হবে না। কথা বলা কেন? আমার বন্ধুরা সকালে অনেক সমালোচনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে কথা বলতেছি। আল্লাহ আবার 2 নম্বর অপশন ছিলেন না, জালিম। 17 বছর জালিমের অত্যাচারী এলাকার বহু মানুষ দান কেটে বিদ্ধ শুয়ে রয়েছে, মশি টাঙ্গায় শুয়ে রয়েছে। আমার মতো ব্যক্তির কেস দিয়ে 6 মাস পর্যন্ত জমলা ফেলে রয়েছে, জায়গা দিছে না মানুষকে ডরাই। আল্লাহ পাক বলেন, শুন, লা যুলমাল ইয়াউম ইন্নাল্লাহা সারিউল হিসাব। লা যুলমাল ইয়াউম, আমি আল্লাহ কাউকে জুলুম করি না। তুই জুলুম করলে আর তোর ধ্বংস লেখা আমি। কথা বল না। আমরা কি জুলুমের পক্ষে? না। জুলুমের পক্ষে? সব সময় মাজলুমের পক্ষে থাকবো। মাজলুমের দোয়া কবুল হয়ে যাবে। যদি হিন্দু হয়, খ্রিস্টান হয়, বৌদ্ধ হয়, তবু তার দোয়া কবুল। কথা বলেন না কেন আপনারা? আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন সুন্দর করে বান্দাকে বুঝাচ্ছি, বান্দা শুনে রাখো, আমার কোরআনে কোনো সন্দেহ নাই, কোনো শোভা নাই। তাহলে তোমরা যদি আমার কোরআন বিধান যদি না মানো তাহলে তোমরা 2 নম্বরে জালিম হবে। কি হবে? জালিম হইলে আল্লাহ পাক বলেছেন, লা যুলমা, আমি জুলুম করি না। তাহলে আমি আল্লাহ যেখানে জুলুম করে না, আমি সমাজের মধ্যে জুলুম করলাম, তাহলে আল্লাহ থেকে আমি কি শক্তিটা কাইনা করব? নাউযুবিল্লাহ, জুলুম, নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর অপশন দিলেন। এই দুইটা যদি না হয় তাহলে 3 নম্বর অপশনের মধ্যে ফাউলাইকা হুমুল কাফিরুন। 3 নম্বর হলো, যদি তুমি কোরআনের ভিতরে না ঢুকো, কোরআন নিয়ে যদি জীবন না সাজাও, কোরআন যদি সংসদে না দাও, আমার কথা হলো কোরআন সংসদে জাত বানা যাক এটা আমার দেখার বিষয় না। আমি কোরআনের পক্ষে আছি কিনা এটা হলো বিষয়। ঠিক কিনা? আমার দল ফেল করেছে তাতে সন্দেহ নাই, আমি বুঝতেছি জায়গা। কথা বলা কেন আপনারা? আমার বন্ধুরা ভাইরা, আল্লামা মামুনুল হক সাহেব এত কষ্ট করার পরেও উপরে তো নদী তুলিয়া দিছে। কথা বলা লাগে। ইমাম যদি কাদারি হয় একটাই যথেষ্ট, বেরি তুলিয়া দেওয়া। ঠিক কথা। আমার এক বন্ধু ইমামতি করে তো ভাই, আমার তো কইতে যাইতাম না, নাই বলে এটা করব, তাড়াতাড়ি বাইরে হও। যদি তুলিয়া দেয় একবার তেরে মুসল যাইতো না। কথা বলা কেন আপনারা? এটা বড় কঠিন বিষয়। তাড়াতাড়ি বাইরে আবার কিছু সুবিধাবাদী লোকেরা গবেষণা করছে, হুজুররা ফেরাইতা করছে। কথা বলা আসলেই করে নাই। হাইরে কত ভাই জানেন যে কি নির্যাতন করা হয়েছে, কত ভাবে, এটা আপনাদেরকে কি বলবো। কোরআনকে ভালোবাসার জন্য অত্যাচার এসেছে, হক কথা বলার জন্য এসেছে। আল্লাহ পাক বলেন, নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহু আকবার। এদেরকে কেন মানুষ মারে? মামুনুল হককে কেন মারলো? সাইদিকে কেন মারলো? হাক্কানি ওলামাদেরকে কেন মারলো? কারণ কি? এরা পরাক্রমশালী আল্লাহর প্রতি ঈমান আছে। কথা বলা যায়। ঈমান বড় না আমার দেশ বড়? ঈমান। ঈমান দিয়েছে না দেশকে রাখবে। কথা বলা যায় না। আমার বন্ধুরা ভাইরা, কষ্ট হয়েছে না তো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শুনে রাখো, জুলুম করো না, জুলুম করো না। যদি তুমি কোরআনকে পার্লামেন্টে যাবে, এই তামান্না দিলের মধ্যে না, তুমি ভাষে হয়ে যাইবা। এই তামান্না দিলের মধ্যে না থাকে তাহলে তুমি জালিম হয়ে যাইবা। আর এই তামান্না তুমি যদি এই কথা বলো কোরআনের রাজনীতি, তুমি কাফের হয়ে যাইবা। কথা বলে কেন? কোরআনের রাজনীতি না, এই কথা যদি কেউ বলে তাহলে বুঝতে হবে কাফের হয়ে গেছে। অনেকেই বলে, হ্যাঁ এই কথা বলবেন। আপনি যে কোনো দল করেন অসুবিধা নেই, কিন্তু কোরআনকে তো ভালোবাসেন। এরকম কোন মানুষ এখানে আছে যে কোরআনকে ভালোবাসে না? সবাই ভালোবাসে। তাহলে কোরআন রাজনীতি তো আপনি পড়ছেন, এই জন্য আপনি বুঝেন না। যদি পড়তেন তাহলে সূরা নিসার মধ্যে খুলে দেখবেন। সূরা নিসার মধ্যে 3টা আয়াত আছে। কথা বলেন না কেন? সূরা নিসার মধ্যে এই আয়াতগুলি আছে, আপনি খুলে দেখবেন।
আমি তো বানাই কথা বলতেছি, কষ্ট পেয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা কোথায় থেকে কোথায় চলে গেলাম, কোরআন দিয়ে বোঝাচ্ছি হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক হচ্ছে কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলেন ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আমার বান্দা, কার বান্দা? যেটা আমরা কার বান্দা? আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে কোরআন নাযিল করেছি, যদি তোদের এমন একটা জায়গা থেকে হয় কোন একটা কোরআন তৈরি করে আন। কথা বলে কেন? আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলছে আমার বান্দা মুহাম্মদের উপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে কোরআন আমি নাযিল করছি, একটা কোরআন বানায় বেড়ার মতই দেয়। এরা সবাই বসেছে কোরআন বানাইবো, কোরআন বানাবে। আল্লাহ রাব্বুল ইশারা দিলেন সূরা কাউসারের মতো একটা সূরা বানান। আল্লাহ ইশারা দিয়ে বললেন ওয়ালাম লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ বলে শোন, তো ফাইলাম তাহলে কয়টা তোরা পারবে না, কসমির দ্বারা লাম তাকিব ব্যবহার করছে, জীবনেও পারবে না। এটা যদি না পারো তাহলে জাহান্নামের আগুনকে ভয় কর। কথা বলতে কেন আমরা কথা বলে কাকে ভয় করবো? জাহান্নামে যেটা ইন্ধন হবে মানুষ এবং পাথর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ইন্ধন মানুষ এবং কথা বলে পাথর জ্বালাইলে কি কেন লাগবে? পাথরের আগুনের শক্ত এবং শক্ত তাফসীরে মাঝারিতে এসেছে পাথরগুলি যখন গরম হবে, পাথরের আগুন কিন্তু লাল হয় না, পাথরের আগুন কিন্তু গ্যাসের আগুনের মাথা সবুজ রং হয়। কথা বলেন না কেন? পাথরটা সবুজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ এবং পাথর দিয়ে জাহান্নামের লাকড়ি বানাবো। এমন সময় একটি পাথর কাঁদতেছে, আল্লাহ আমারে তুমি জাহান্নামে জ্বালাইবা। পাথর কাঁদিয়া জাহান্নামের ভয়। পাথরের উপর আল্লাহ তাআলা মুশরিক করলেন যেহেতু তুই আমার ভয়ে কাঁদিকে দিকে বেঁধেছিস, সুতরাং তোরে আমি আল্লাহ জাহান্নামে দিব না। আল্লাহর কোরআনে যদি অন্তরকে কাঁদাইতে পারো, আল্লাহর কোরআনকে যদি কোরআনের জন্য অন্তর কাঁদাইতে পারো, আল্লাহর কোরআনের জন্য যদি জীবন উৎসর্গ করতে পারো, বাবা দুনিয়ায় 60-70-80 বছর পরে সমাধি হবে। এই দিন কোরআন আপনার আয়েশা কবরের মধ্যে বইসা থাকবে। লিল্লাহি তাকবীর, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে করতে হবে। বন্ধুরা আমার, ভাইরা আমার, কোরআন হচ্ছে এমন একটি গাইডলাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলে শোন, এই কোরআনকে তোমরা ধরো, এটা মুত্তাকিনের পথ প্রদর্শক। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? এখন মুত্তাকি সবাই হয়ে গেছি। ঈদের নামাজ পড়লে মুত্তাকি হওয়া যায়, রোজা না রাখলে মুত্তাকি হওয়া যায়। কথা বলতে গেলে রোজা না রাখলে মুত্তাকি হওয়া যায়, কারণ ঈদের মাঠে তো রোজা ত্যাগ করে যায়, বেরোজা ত্যাগে যায়। কথা বলতে গেলে যেটি রোজা রাখা হয় যে আগে হয়ে যায়। কিছু বলে কবু তুই আমরা বেশি দিই, আমরা টাকা বেশি দিই, ওরা তো বেশি দেয় না। কি করে? আমি এক মাঠে পড়াতে গেলাম। এই মাঠে যখন বসলাম, এই কথাটা বলে বাড়াইছি যারা ফজরের নামাজ পর্যন্ত ঈদের মাঠে থাকে আর বাকিরা সইলে যান। সঙ্গে সঙ্গে সবাই সব বললো হুজুর মাথা ঠিক আছে নি। আমি মনে করি কথা কি কইছি কইছি কথা কেন কেন? আজকে কথাটা কি সত্য বলছি কিনা? কথা বলেন না কেন? ফজরের নামাজ ফজরের ফরজ আর ঈদের নামাজ সারা জীবন ঈদের নামাজ পড়তে আল্লাহ দিবে না, কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করে না, হিসাব দিয়ে দিব। কথা বলেন না কেন? আপনারা সারা জীবনে বছরে দুইবার ঈদের নামাজ সে পড়ছে না, এটি হিসাব আলাদা করে, কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজের হিসাব। কথা বলেন না কেন? আপনারা আল্লাহ জানি না কথা, তাহলে কাকে বাইরে দেব? আমার বন্ধুরা বাইরে চিন্তা করি না, যদি বন্যামি শুরু করে রাত্রির ভিতরে বাইরে হয় তার কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন
হচ্ছে বান্দা হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন মুত্তাকিনের পথ প্রদর্শক। তাহলে কোরআন যদি সংসদে যায় একটা মৌলবী তো এতিমের কাঠ মারা যাবে না, কথা মারা যাবে না। এই এলাকার যদি কোন মৌলবী মেম্বার হয় অন্তত লেফটেন্যান্ট জায়গায় না, কথা বলে কেন আমরা লেফটেন্যান্ট আছে বলে দিই করে লেফটেন্যান্ট কি হইছে হুজুর আর কি দুনিয়া আছে কই কি করে ভাই আমি যে লেফটেন্যান্ট রেডিও পাই আছে তাহলে লেফটেন্যান্ট হয় না, কথা বলে কেন আমরা দুর্নীতি বিদায় দেওয়ার জন্য সুবর্ণ সুযোগ এসেছে, কিন্তু দুর্নীতি বিদায় দিতে হবে, ঠিক কিনা বলেন? এক দেশের মধ্যে, এই দেশের মধ্যে ওলি আল্লাহর দেশ, শাহজালালের দেশ, শাহপরানের দেশ, এই দেশ কোন আপনার তাবলীগ ওয়ালার দেশ, কথা বলেন না কেন আপনারা? তাবলীগ ওয়ালার দেশ, শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহর দেশ, এই দেশের মধ্যে দুর্নীতি শব্দ কোনোদিন থাকতে পারে না, কথা বলেন না কেন আপনারা? কি সর্বনাশ হয়ে গেছে! মানুষকে কোরআন ডাকতেছে, আসো আমার দিকে আসো, আর কোরআনকে সে দূর করে দিচ্ছে, আইসো না আমার কাছে, আইনি তো গরম গরম পানি জমা দিত না। আরেকবার যদি সংসদে যায় তাহলে মদের তো হাত পরের দিনে বন্ধ হবে, কথা বলে কেন বলা? আরেক যদি সংসদে যায় পরের দিনে সুদ বিহীন রেখে দেওয়া হবে। আবার কিছু সুশীল সমাজ বলতেছে দিয়ে আলাদা ডিপটের বাস বন্ধ হয়ে যেত, কথা কয় না? আমি কি বানাই বলতেছি? জানেন যে আমার মাইরে দেন, আমি কিছু লিখে না, আমার মাল আমি কিছু, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন প্রতিষ্ঠিত করতে যায় শরীরটা পাথরের জর্জরিত হয়ে গেছে। ঠিক। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা রাসূলকে গোসল দিচ্ছেন, দেখে শক্ত শরীরটা তীরের মধ্যে হাত, বলছে নবী গো শরীরের মধ্যে এত দাগ কেন? এমনি চোখে পানি বেরিয়েছে। আয়েশা তুমি যে বলতেছো এগুলো তায়ের পাথরের দাগ, কি মুসলমান ছিলাম আমি একটা সহকে দাও দেয়, কথা বলে কেন আপনারা? যে সমস্ত আলেমরা বাংলাদেশে শিষ্ট আলেমরা ইসলামের জন্য রাজপথে কথা বলতেছে, গঞ্জনা কাটছে, গুলি কাটছে, আপনার 16,024 সেনারা যারা গুলি কাটছে এরা কি ধন্য? 2024 স্মরণীয় ঘটনা, 5 মে, ঠিক না বলেন? হ্যাঁ, কত মেধাবীকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। আপনারা দেখছেন না গাড়ি থেকে ট্যাঙ্কি থেকে একটা লাশকে পারলো, দেখার পরে চোখে পানি এসেছে, ট্যাঙ্কি থেকে পালতেছে লাশটা, বলে আমার এটা মারতেছে, দেখা আছে কিনা? আমার এই জাতি আর কি বোঝাতে, আর কি বোঝাবো? যে জাতি লাল পানি নিষেধ করতে চায় না, যে জাতি সুদ মুক্ত চায় না, এই জাতি আর কি বিচার পাবে? আয়েশা বলেন নবী কথা আছে বলেন এত পাথর আপনার শরীরটা দুর্জাত জ্বালায়, আমার নবী আয়েশা কোরআনের জন্য আল্লাহর জন্য আমি শহীদ হয়ে যাই, কথা বলেন না কেন? বুখারী হাদিসের মধ্যে সেদিন নবী বলেন আমি শহীদ হই আবার জীবিত হই, আবার শহীদ হই আবার জীবিত হই, আবার শহীদ হই আবার জীবিত হই। তার মানে কি? তার মানে তিনি বলেন আল্লাহর দ্বীনের জন্য নবী খতম হয়ে যান, তবু আল্লাহর দ্বীন জমিনে প্রতিষ্ঠিত হয়ে যায়, ঠিক কি না বলুন? আল্লাহর দ্বীন চাই কি চাই না? কারা কারা হাত তুলে দেখায় লিল্লাহি তাকবীর, খালি মুখে বললেই তো না, এইটাতেও কাম করুন না ইনশাআল্লাহ, কথা কাম না করে এইটাতে কাম করা লাগবে, যে যা আছে কমালে কিয়ামতের দিন বললাম দিছিলাম জান্নাতি, কথা কাম না করে। আবার কে কে বলতেছে জান্নাতের টিকিট তো শুনুন আপনারা, কথা ঠিক, কথা কাম না করে। হুজুরা জান্নাতের টিকিট দিয়েছে, বাহাদুর ফাগলের পাওয়াইছে, কথা কাম না করে আপনারা, ওই দিকে যাবেন না। জান্নাতের টিকিট তো আপনি পাবেনই, 5 ওয়াক্ত নামাজ পড়লে জান্নাতের টিকিট পাওয়া যায়, কথা কাম না করে। কথা বলে কাম না করে আপনারা, এটা কি মিথ্যা কথা? আসসালাতু মিফতাহুল জান্নাহ, আমি বলছি যে নামাজ পড়লে জান্নাতে যাবি পায়, যে জান্নাতে যাবি তো আপনি প্রতিদিন এই করতেছেন, ফজরের সময় আইতাছেন, জোহর আইতাছেন, সাবিরে এটা করতেছেন, আপনি এখন মৌলবীকে কোন আপনাকে জান্নাতে যাবি বিক্রি করুন, আপনি তো জান্নাত কিনে নেন আমি, কারণ কি? কারণ আপনি তো ফজরের নামাজ পড়ছেন, আপনি তো জান্নাতে যাবি আছে, সুবহানাল্লাহ। কষ্ট লাগতেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন থেকে শুনুন, আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন, কোরআন কি সুন্দর করে বান্ডিল করে তৈরি দেওয়ার জন্য দেন নাই। আল্লাহ কিয়ামতে জিজ্ঞাসা করবে কোরআন শোনো, ইন্নাস সামাআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা, আল্লাহু আকবার। আল্লাহ কিয়ামতে জিজ্ঞাসা করবেন তোমাকে কান দিয়েছিলাম, এই কানের কি হকারাই করেছো?
তোমাকে তো চোখ দিয়েছিলাম, এই চোখের কি হক আদায় করেছো? তোমাকে অন্তঃকরণ দিয়েছিলাম, এই অন্তঃকরণ দিয়ে তুমি কি হক আদায় করেছো? অন্তর দিয়ে কি চিন্তা করেছো? এই জন্য আল্লাহ কোরআন নাযিল করে বললেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। অধিকাংশ জিন এবং অধিকাংশ মানুষ এদেরকে জাহান্নামের জন্য তৈরি করেছি। কিসের জন্য? যেরকম কিসের জন্য? এরা কারা? আল্লাহ পরিচয় দিচ্ছেন এরা কারা? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ বলেন না আযানুল্লাহ এই ব্যক্তিত্ব যারা অন্তর দিয়ে ভালো মন্দ চিন্তা করে না, কোনটা ভালো কোনটা মন্দ এই চেতনা শক্তি নাই, যার কারণে কোরআনকে নিয়ে সন্দেহ করতেছে, কোরআনের আইনকে নিয়ে কটাক্ষ করতেছে, কোরআনের বিধান নিয়ে কটাক্ষ করতেছে। কারণ কোরআনের বিধান নিয়ে কটাক্ষ করলে ঈমান থাকে না। বলতেছে আল কারিয়া তুম আল কারিয়া পরের মাল কারিয়া আছে না নাই? কথা বলেন না কেন? সমাজে প্রচলিত হয়েছে না আমার সঙ্গে কথা বলতো আল কারিয়া তুম আল কারিয়া পরের মাল কারিয়া। তোর আল্লাহ কইছে না? আমি কামতে কইতে মুফাসসির হইছি কইলে তো আল্লাহ আমদারে তো আমি ধরে এই কথাটা ঈমান থাকবো নাকি? সূরা কারিয়া দিতে বলে জাল কারিয়া মহাপ্রলয়, মাল কারিয়া কিসে মহাপ্রলয়? আর আপনি কইতেছেন পরের মাল মানে দেখা আমরা বাইরের কথা তো কাফের হয়ে গেছে গা। কথা এই কথা কি আমরা বলবো? আল্লাহ জাল কারিয়া মহাপ্রলয়, মাল কারিয়া কিসে মহাপ্রলয়? আমা আদরাকা মাল কারিয়া কিসে জানাবে আপনারে? আল্লাহ নিজেই জানে। সুবহানাল্লাহ কেন না? আমার বন্ধুরা ভাইরা কোরআন থেকে শুনতেছেন, ভালো লাগতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুদাল লিল মুত্তাকিন। আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম